নমস্কার। এই যে 2 সপ্তাহ আগে বাড়ি গেছিলাম, যাই দেখি রান্না হয়নি। তারপর একটু চা খেয়েই চলে গেছি রান্না করতে। এই যে ভাত উঠিয়ে দিছি, আর এদিকে মাসি মশলাপাতি সব কুটিয়ে দিয়েছে। মশলাটা ব্লেন্ডারে মশলা করে নেব। আর এই যে উঠোনে পরে রান্না করতেছি, তো ওই যে ব্যাঙ চলে আসছে একদম সেই চুলোর পাশে। এই যে 10টা 20 বাজে আমার রান্না করতে করতে 10টা 20 বাজে। এই যে দেশি মুরগি, এটা কুটে রাখিল ফ্রিজে, শুধু পিস করে দিল মাসি। আর এই যে ভাত হয়ে গেছে, ভাতটা এবার উড় দিলাম। মাটির উনুনে তো রান্না করতে তাড়াতাড়ি হয় গ্যাসের থেকেও। আলোও নেই ভাইরি, ওই যে সিঁড়ির কাছে একটু আলো আছে, রান্না হয় না তো রাত্রির বেলা, এই জন্য এই জায়গায় কোনো আলো নেই। টর্চ লাইটের আলো দিয়ে তাই রান্না করতেছি। ভাতটা একটু বেশি ফুটে গেছে, তাই আমি একটু মুখটা একটু আগলা করে তুলাম। আর এই যে কড়াই, এত সুন্দর পরিষ্কার কড়াইতে রান্না করতে খুব ভালো লাগে। আর এই তেলটা কড়াইতে লাগাই নিচ্ছি, কেন তা জানি না, লাগাই নিতে ভালোই লাগে। আর এইগুলো হচ্ছে মাজালে, এগুলো কামড় দিলে খুব জ্বলে, এরাও আছে। চারিদিকে অন্ধকার। আর এই যে মাংসটা উঠিয়ে দেবো। আলু টালু আর বাজিনি, তাড়াতাড়ি করেই আর কি উঠিয়ে দিলাম মাংস। আর এই যে দেখাচ্ছি চারিদিকে অন্ধকার, আমি একা একা বসে বসে রান্না করতেছি। বাবা ছিল, তা ঘরে চলে গেল। আর এই যে লেবু গাছে লেবু হয়েছে, তাই লাইট ধরে দেখলাম অনেক লেবু হয়েছে লেবু গাছে। এদিকে মায়ের জন্য দুধ জ্বালালাম, ভাত বের করলাম, মাংস পিঠা হয়ে গেছে, আমিও চলে গেছি ওরা খাওয়াতে। আর এই যে ওর বাবা নিয়ে যে মাংসটা ডালে দিল। দেশি মুরগি তো ভালো লাগে, বেশ হালকা পাতলা করে রান্না করলেই।